চলেন আজকে আপনাদের সাথে আমার এলাকার জনপ্রিয় একটা রান্নার রেসিপি শেয়ার করি। আমাদের নড়াইল যশোরের মানুষের অনেক প্রিয় একটা খাবার ইলিশ মাছ আর শাপলার তরকারি। তো আমাদের এলাকায় এই তরকারিটা কীভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল বাসার সামনে দিয়ে দেখলাম যে শাপলা যাচ্ছে, শাপলাগুলো একদম টাটকা, তো কিনে নিয়ে চলে আসলাম। এসেই ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে শাপলা দিয়ে আজকে রান্না করব। রান্নার কিছুক্ষণ আগে ইলিশ মাছটাকে একদম লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। ইলিশ মাছটা একদম টাটকা ছিল, খুবই সুন্দর ছিল। ছোট হলে কি হয়, খেতে কিন্তু দারুণ ছিল ইলিশ মাছটা। তো এই তরকারিটা রান্না করার জন্য ফার্স্টেই আমি ফুরানি পুড়িয়ে নিব। এটা আমাদের এলাকাতে ফুরানি পোড়ানো বলে। এটা একটু পেঁয়াজ ভেজে তারপরে সাথে একটু জিরাকেও কাঁচা জিরা একটু ভেজে নিতে হয়। একটু সুন্দর ঘ্রাণ যখন বের হয় তখনই বুঝে নিতে হবে এই ফুরানিটা একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজটা দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এবার এই পেঁয়াজ আর জিরা ভাজাটাকে আমি উঠিয়ে রেখে এটাকে হয় ব্লেন্ডারে না হয় হাতে একটু বেটে নিতে হবে পাটায়। তো আমি এটাকে পাটায় বেটে নিব। তারপরে হলুদ আর লবণ মাখানো মাছগুলোকে আমি একটু ফ্রাই করে নিব, হালকা ভেজে নিতে হবে। আমি ভেজেই খেতে পছন্দ করি সব মাছ। তো যদি কেউ না ভেজে এমনি রান্না করতে চান কাঁচা, সেটাও হয়। কষাই করে যদি রান্না করতে চান, এটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি। তারপরে দেখেন চিরা কিছু কাঁচামরিচ আমি এই তেলের ভিতরে দিয়ে একটু ভেজে নিব। খুব বেশি ভাজা যাবে না, যখন দেখবেন যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে আর হালকা একটু মরিচের কালারটা চেঞ্জ হয়ে আসছে, সেই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি একদম পরিমাণ বুঝে পানিটা দিয়েছি। অল্প পরিমাণ পানি দিতে হবে, কারণ শাপলা যেহেতু নরম তরকারি, নরম সবজি, এই জন্য এটা খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। এই জন্য পানির পরিমাণটা পরিমাণ মতোই দিতে হবে। দেখেন আমি কতটুকু পরিমাণ পানি দিয়েছি, আমার যতটুকু মনে হয়েছে প্রয়োজন ততটুকুই দিয়েছি। তারপরে ঝোলটা যখন একটু ফুটে এসেছে, সে পর্যায়ে যে আমি একটু লবণ আর একটু পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি। এই ঝোলটাই যখন একদম সুন্দরভাবে জাল উঠে গিয়েছে, ঝোলের কালারটাও চেঞ্জ হয়ে আসছে, সেই পর্যায়ে আমি বেছে রাখা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো ঝোলের উপর দিয়ে খুব বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। নাড়াচাড়া করলে মাছগুলো নিচ থেকে ভেঙে যেতে পারে। এই জন্য আমি খুব বেশি নাড়াচাড়া করবো না, এটা এমনি নরম হয়ে আসবে। আমি খুন্তিটা দিয়ে হালকা করে ঝোলের নিচে একটু শাপলাটাকে দেওয়ার চেষ্টা করছিলাম। তো তারপরে দেখেন এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপরে দেখেন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে। এটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে আমার ফোড়ানি যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম, জিরা আর পেঁয়াজ ভাজাটা, ওটা সুন্দরভাবে বেটে নিয়েছি। ওটাকেই এখন ঝোলের ভিতরে দিয়ে দেওয়ার পালা। এই মশলাটা আমি ঝোলের ভিতরে দিয়ে খুন্তি দিয়ে হালকা করে এটাকে নাড়িয়ে দিতে হবে, ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি কিভাবে মিশাচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু শাপলাগুলো ভেঙে যেতে পারে। মশলাটাকে তরকারির ভিতরে দিয়ে আমি 5 মিনিট মতো কুক করব। এই পর্যায়ে চুলার জালটা একটু লো ফ্লেমে করে দিতে হবে। আমাদের নড়াইল যশোরের মানুষ কিন্তু প্রায় তরকারিতেই ফুরানি দিয়ে খায়, আর এটার মজাই আলাদা। এটা নড়াইল যশোরের মানুষরা চিনবে। নড়াইল যশোরের কারা আছেন অবশ্যই সাড়া দিয়ে যাবেন। শাপলাটা কেনার সময় রংপুরের একটা আপুর সাথে দেখা হয়েছিল। উনি আমার কাছে জিজ্ঞাসা করছে আপনারা এই শাপলা দিয়ে কীভাবে তরকারি রান্না করে খান বা ভাজি করে খান। তো আমি ওনাকে বললাম, আমি একদম অবাক হয়ে গিয়েছি। ওনার নাকি এই শাপলাটা কোনোভাবেই রান্না করে খেতে পারে না, ওনার কখনো খায়নি উনি আর কি। তো যাই হোক, দেখেন আমার তরকারিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবং শাপলাটা কিন্তু একদম আস্ত আছে, একটুও ভাঙে নাই। আপনারা সবাই একদিন এভাবে রান্না করে খেয়ে দেখবেন। তো আল্লাহ হাফেজ।